প্রত্যেক দিনের মতো আজও আমি নিয়ে চলেছি নতুন এক রেসিপি। তো আজকে আমি বানাবো শুটকি মাছের একটা রেসিপি। তো এখানে কিন্তু আমি 5 রকমের সবজি দিয়ে আমি শুটকি মাছ বানাচ্ছি। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিচ্ছি প্রথমে শুটকি মাছ। শুটকি মাছ আমি এখানে নিচ্ছি লোটে শুটকি, যেটা আমরা বলি সেই লোটে শুটকি কিন্তু আমি এখানে নিয়েছি। তার কারণ আমার এই লোটে শুটকিটা বেশি পছন্দ, তাই আমি এখানে লোটে শুটকিটাই নিয়েছি। এই মাছটাকে ভালো করে কিন্তু কেটে ধুয়ে তারপর কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর ধুয়ে পরিষ্কার করে গরম জলের মধ্যে কিন্তু আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। সেদ্ধ করলে মাছটা একটু নরম হবে, আর মাছটা মধ্যে যত নোংরা থাকবে সেই নোংরাটাও কিন্তু ভালোভাবে বেরিয়ে আসবে। তো মাছটা যতক্ষণ এখানে একটু সেদ্ধ হচ্ছে আমি কিন্তু এখানে নিয়ে নেব সবজি। যেই 5 রকমের সবজি আমি এখানে দেবো, আজকে রেসিপি বানাবো। তো এখানে নিচে আলু, বেগুন, মূলো, আর আছে পটল আর কুদুলি, আর কাঁচা লঙ্কা থাকছে সাথে। তো এই সবজি দিয়েই কিন্তু আমার আজকের লোটে মাছের চচ্চড়ি আমি বানাবো। তো তার জন্য কিন্তু এখানে আমি প্রথমে আমি সমস্ত সবজিগুলো আমি কেটে নিচ্ছি। আর এখানে কিন্তু মাছটাও আমার সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু নাবিয়ে নিয়েছি। আর এই যে ভিডিওটা তোমাদের কিন্তু আমি দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে আমি ভুলে গেছিলাম কাজের মধ্যে, এত তাড়াহুড়ো করতে গিয়ে আমি ভুলে গেছি। যার জন্য কিন্তু আমি এই ভিডিওটা আমি তুলতে পারিনি। তো তার জন্য কিন্তু আমাকে তোমরা ক্ষমা করে দিও। এখানে আমি মূলোটা আমি ছাড়িয়ে নিচ্ছি। মূলোটাকে আমি দুটো টুকরো করে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে আমি কেটে নেব, সরু সরু করে পাতলা করে কাটবো। প্রত্যেকটা সবজি কিন্তু আমি এখানে সরু করে পাতলা করে কেটেছি। আর প্রত্যেকটা সবজি তোমরা দেখো যে আমি লম্বা করে কেটেছি। তার কারণ হচ্ছে সবজি যদি সুন্দরভাবে যদি কাটা হয় তাহলে কিন্তু সেই রেসিপিটাও কিন্তু বেশ দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। তাই এখানে কিন্তু আমি প্রত্যেকটা সবজি কিন্তু সরু করে পাতলা করে আর কিন্তু লম্বা করে কেটেছি। সব কটা সবজির শেপে কিন্তু একরকমভাবে আমি রেখেছি সবজিগুলো। তারপর কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব। কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এই দেখো লোটে মাছগুলো দেখো সেদ্ধ করার পর কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর কোনো নোংরা নেই। পুরো নোংরাটা কিন্তু ভালোভাবে বেরিয়ে এসছে। সেদ্ধ করে নিলে কি হয়, মাছটার থেকে যত নোংরা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসে। তারপর আমি কড়ার মধ্যে তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে কিন্তু প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। মাছটাকে একটু ভালো করে লাল করে আমি ভেজে নেব। আমার ভিডিও যেসব বন্ধুরা দেখছো তাদের কাছে আমার অনুরোধ যে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে আমার অনুরোধ যে বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, আর আমরা এখানে যেই লক্ষ্য নিয়ে নেমেছি সেই লক্ষ্যতে কিন্তু তাহলে আমরা পৌঁছতে পারি। এখানে আমি মাছটা যখন ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি। তারপর আমি কড়ার মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপরে আমি লঙ্কাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, একটু লাল করে লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে, এই দেখো মাছগুলো কত সুন্দর, দেখো পুরো লাল করে ভাজা হয়েছে। লঙ্কাটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো কিন্তু আমি ভেজে নেব। তাই এখানে কিন্তু আমি আগে সবজিগুলো দিয়ে দিলাম। আগে কিন্তু একটু ভালো করে কিন্তু নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নেব। দেখো প্রত্যেকটা সবজি কিন্তু লম্বা করে আমি কেটেছি, যেটা আমি তোমাদের বলেছিলাম। একই রকম কিন্তু সব করে শেপে আছে। নুন হলুদ দিয়ে আমি সবজিগুলো কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। যখন সবজিগুলো ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে একটা টমেটোটা দিলে কি হবে, একটু টক টক লাগবে, ঝাল ঝাল, তো খেতে বেশ ভালো লাগে। তাই কিন্তু একটা আমি টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও কিন্তু আমি ভালো করে কিন্তু সবজির সাথে মিশিয়ে দেব, ভেজে নেব। সবজিগুলি কিন্তু একটু ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে, মোটামুটি ভালো করে ভাজা যখন হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে বাকি মশলাগুলো। আমি এর মধ্যে দিলাম কালো জিরে কিন্তু পরে দিয়েছি। তার কারণ প্রথমে দিলে কি হয়, পুড়ে যায়, তার জন্য কিন্তু আমি
এই ফোড়ন জিনিসটা কিন্তু আমি পরে দিই, যদি সবজি থাকে তাহলে কিন্তু আমি পরেই দিই। তো কালো জিরেটা আমি পরে দিলাম যাতে পুড়ে না যায়, প্রথমে দিলে পুড়ে যেত কালো জিরে, তাই আমি পরে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিলাম এখানে আমি একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কিন্তু আমি সবজির সাথে ভেজে নেব। যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো মাছ, ভেজে রাখা যে মাছগুলো, শুটকি মাছগুলো, লোটে শুটকি, সেই লোটে শুটকি মাছগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু আমি মশলার সাথে আর সবজির সাথে কিন্তু লোটে মাছটাকে যে আছে শুটকি মাছটা, সেটাও কিন্তু ভালো করে আমি ভেজে নেব। ভালো করে যখন ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে জল। জলের পরিমাণটা এরকম রাখবো যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়। আর এর মধ্যে যেহেতু রয়েছে মূলো সেদ্ধ হতে একটু টাইম নেয়, তাই কিন্তু জলের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি। জলটা দিয়ে ভালো করে কিন্তু সবজিটা আমি নেড়ে নেব, নেড়ে নিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। এই দেখো পুরোপুরি কিন্তু জলটা সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি চিনি। মিষ্টি দিলে কি হয়, যেটা যে পাঞ্ছা একটা ভাব থাকে সেই জিনিসটা কিন্তু থাকে না, মিষ্টি দিলে বেশ খেতে ভালো লাগে। টক ঝাল মিষ্টি সব কিছু পরিমাণ সমান সমান থাকলে খেতে খুব সুন্দর হয়। তো আমি কিন্তু এখানে একটুখানি মিষ্টি দিলাম, চিনি দিয়েছি এখানে, দিয়ে কিন্তু আমি তারপরে নেড়ে ভালো করে নাবিয়ে নেব। তো আজকের রেসিপি তোমাদের কীরকম লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে এই লোটে শুটকি চচ্চড়ি তোমাদের কীরকম লাগলো। তোমাদের কমেন্টের অপেক্ষা কিন্তু আমি অবশ্যই রইলাম। ঝাল ঝাল, টক টক আর একটু মিষ্টি দিয়ে তো তৈরি করা হলো আজকের লোটে মাছের চচ্চড়ি।